ঋত্বিক চক্রবর্তীকে ছাড়া তুমি কোনো হিরোকে দেখতে পাচ্ছ না, সেটা কি সত্যি তাই নাকি খানিকটা? আমাকে তুমি একটা বেটার অ্যাক্টর এনে দাও, আর বা আমাকে একটা এমন ইন্ডাস্ট্রিতে নিয়ে যাও যে এই লোকটাকে নিলেই একটা দারুণ বক্স অফিস হবে, তাহলে আমি তাকে কনসিডার করি। এখন তাহলে বাকি যারা আরামধন্য হিরোরা রয়েছে তাদেরকে কি খানিকটা পিছিয়ে রাখা হচ্ছে? না, স্বয়ংদক্ষ হিরো হতে পারে অন দেয়ার ওন স্পেস, তারা সত্যিই খুব নাম করা, তাদের দারুণ ফলোয়িং আছে, তারা কোথাও গেলে হয়তো মার্কড হবে, কিন্তু বক্স অফিসে তো আমি সেই রেজাল্ট কখনোই দেখতে পাই না। প্রতিশোধের তো ভাষা হয়, প্রতিশোধের তো রেসিপি হয় না। কোথা থেকে আইডিয়াগুলো আসে? বিরিয়ানি নাকি চিকেন চাপ? মানে আমি করছি যখন একটা তো রেসিপির ব্যাপার আসবেই। প্রতিশোধের নতুন রেসিপি মানে প্রতিশোধ তো অনেকভাবেই নেওয়া যায়। এটা একটা কর্মা শোটা বলার চেষ্টা করছে যে এই রিভেঞ্জের একটা পার্টিকুলার লিস্ট অফ ইনগ্রেডিয়েন্টস আর স্টাইল অফ কুকিং খুব দরকার। ঠান্ডায় কি গরম করার জন্য এই মুহূর্তে রীতা ভরি দিকে পাওয়া? রীতা ভরি হচ্ছে এটার মাস্টার শেফ, ওই পুরো জিনিসটা ঘটাচ্ছে, ওই রান্না করছে। হ্যাঁ, তো আমার মনে হয় বাকিটা ওর কাছ থেকেই শোনো। সর তাহলে আমরা দেখিনি, ডাকি প্লিজ দেখিনি আমরা। প্লিজ ওয়েলকাম শাহানা ফ্রম কর্মা। তুমি তো সবসময় বোল্ড হিসেবেই পরিচিত, এই ক্ষেত্রে কি নিজেকে একটু রেখে প্রেজেন্ট করা হয়েছে নাকি আরো বেশি বেরিয়ে যাওয়া হয়েছে? আমি তো রাদা বলবো, আমি যা চরিত্র আজ অব্দি প্লে করেছি তারা তাদের জীবন দিয়ে বল, যে কেউ মহিলা পুরোহিত, কেউ বডি পজিটিভ, কেউ বাইপোলার হয়েও তার প্রেমের জন্য লড়ছে। এই মহিলা সব দিক থেকে বোল্ড, এ শুধু জীবন দিয়ে না, এ তার চেহারা, লুক, সানগ্লাস নামানো, কথা বলা, হাত তোলা, এভরি ওয়ে দিক থেকে আমি বলবো যে শি ইজ বোল্ড। ডিসিশন মেকিং এ তো বটেই তার জীবনে, তার ঠিক ভুল হচ্ছে তার অনুযায়ী। শাহানার যেটা ঠিক সেটা পৃথিবীর ঠিক, শাহানার যেটা ভুল সেটা পৃথিবীর ভুল। পৃথিবীর ঠিক বলে নিয়ম শি ডাজ নট ফলো অর বিলিভ ইন। যখন প্রথমবার আমি চরিত্রটা সম্পর্কে জানতে পারি, আমাকে প্রথমটা এক লাইন ব্রিফ দিয়েছিল ফোনে। হ্যাঁ, বলছে যে ক্যারেক্টার গায়ত্রী দেবী, কিন্তু মাথার ভেতরটা সাইকটিক। হ্যাঁ, ওইরকম গায়ত্রী দেবীর সাইকটিকটা ফানি এই জন্যে, তখন একটা ওরকম মহিলাকে দেখে কোনো দিন মনে হবে না যে খারাপ কিছু করতে পারে। তার এলিগেন্স, পয়েস দেখে মনে হয় যে এই মহিলা যে ধরনের ফ্যামিলি, যে ধরনের মানসিকতার, এ তো একেবারে হয় না সেই পালকের ওপরে থাকে, পালকের তুলোর ওপরে তার হাঁটা চলা জীবন। সে কুপিয়ে কাউকে মারতে চাইছে কি, খুন করতে চাইছে কি, কোথাও রক্তারক্তি করাতে চাইছে, এটা অভাবনীয়। এবং একটা চরিত্র যে এরকম একটা কন্ট্রাডিকশন নিজেই, আমি তো ওটা শুনেই আই গট সো এক্সাইটেড, আই ওয়াজ লাইক আই ওয়ান্ট টু ডু দিস। তখন আমি কি স্ক্রিপ্ট, কি গল্প, কিছুই এইটা বলবার পরেই হি টোল্ড মি যে আচ্ছা গল্পটা হচ্ছে এই ধরনের, এটা ভাবছি, বাকিটা আমি লিখছি। এন্ড এটাই খুব ইন্টারেস্টিং যে যখন প্রতিমদা লিখছিল তখনই প্রতিম তার মাঝখানি, তাই তো তার মাঝখানি কলবিসিং যে এটা আমি ছবি এরকম ভাবছি। এটা আমার লাইফে দুবার হয়েছে। আমি একটা সময় সাহেব বিবুলামের আগে অঞ্জনদার একটা কনসার্ট দেখেছিলাম, 59 না কি নাম, তখন বয়সে একটা জ্ঞান মঞ্চে করেছিলেন, যে কি রকস্টার লোক, আর কিরকম একটা দুঃখিয়ারি সব রোল করে। আর সেম জিনিসটা ঋতাভরির সাথে মনে হয়েছিল যখন ইনস্টাগ্রাম দেখি রোজ যে পোস্ট হয়, যে একটা ডিভা, হ্যাঁ, একটা কি তার অসাধারণ অরা, হ্যাঁ, তাকে দিয়ে পৃথিবীর যত তার জীবনে কষ্ট, তার এই রোগ, তার চোখের জল, সে হ্যাঁ বিপ্লবী মানুষ, সেটা বিপ্লব এখানেও আছে বিপ্লব। কিন্তু আমার মনে হচ্ছে যে ঋতুভরিকে সেইভাবে কেউ প্রেজেন্ট করেনি। তো আমার কাছে এটা মনে হয়েছে যে আমি একটা গোল মারার একটা ফাঁকা মাঠ নেই, গোল মারনে কা আমার। তো আমি তখন ওকে বলি, ও যখন ওর এক্সাইটমেন্ট হয় তো আমরা দুজনে মিলে এটা কাজ করি। বলছি তুমি যখন মাঠে নামো তখন কি 6-4 এর প্রিপারেশন নিয়ে আসো? না, সিঙ্গেল রানও দরকার হয়, নাহলে তো হয় না। সবকটে 6-4 মারলে আমার মনে হয় মিক্স হওয়া উচিত। তো এই পার্টিকুলার শোতে যেরকম এই হচ্ছে আমাদের পিঞ্চ হিটার, সব বলে তাকে 6 মারতে হবে, চরিত্রটা এরকম। আবার সোহিনী হচ্ছে যেটা ধরে খেলা, সব সময় যেখানে স্কোপ পাচ্ছে ঋত্বিককে ব্যাট দিয়ে দিচ্ছে, সোহিনীকে ঋতাভরিকে ব্যাট দিয়ে দিচ্ছে। তো এই মিক্সটা না হলে তো খুব তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়ারও চান্স থাকে। ঠিক। আর রীতাদির কাছে আসি, এই যে তুমি ডিভা, এই যে সবসময় আগুন লাগাচ্ছ সব জায়গাতে, তোমার কখনো মনে হয় একটু জল দিই আমি আগুনে?
ওই তো দিই তো, যখন ফাটাফাটি করি, ব্রহ্মা জানেন করি, নন্দিনী করি, তখন তো জলই দিচ্ছি। তো সেটাই প্রতিদিন বলছিল যে রিয়েল লাইফে যে আমি এত ফায়ার, যেটা বলছো সব যে আগুন লাগেছে, সিনেমায় যে এতদিন জল দিচ্ছে, সিনেমা তো একটু ফায়ারটা দিক না। অ্যান্ড হি অ্যাবসলিউটলি টুক লাইক অ্যাডভান্টেজ অফ দ্যাট উইন্ডো। তখন শাহানার যেটা বললাম চিন্তা ভাবনা, ওর অ্যাকশন, তার সাথে রীতা ভরের কোনো মিল নেই চরিত্রে, কিন্তু আমি এজ আ পার্সন, আমার হাঁটা চলা, সফিস্টিকেশন, পয়েজ, এটিকেট, এটা কিন্তু এর আগে কেউ কোনো চরিত্র আমাকে সবসময় ভাঙতে হয়। স্মল টাউনের মেয়েরা অন্যরকম থাকে। একটা বাতাসিপুরের যখন আমি সবরই প্লে করছি ব্রহ্মা জানে, তার হাঁটা চলা, উচ্চারণ, তাকানো সবটা আমার মতো তীক্ষ্ণ তাকানোই নয়। ফার্স্ট অফ অল এটাতে তুমি শুধু শাহানার তাকানো দেখবে, হ্যাঁ, যেটা ও ক্যাপচার করেছে এই প্রজেক্টটাতে। তো ও সেটা বলবার চেষ্টা করছে, সেটা কিন্তু আমিও জানি না যে, মানে আমার আশা আছে যে অডিয়েন্স এটাকে এনজয় করবে, ভালোবাসবে, এবং আমার এই অন্য অবতার, বিকজ দে হ্যাভ বিন ওয়েটিং ফর আ লং টাইম। এই যে আমার সোশ্যাল মিডিয়াতেও তো একটা বিশাল মানে ফ্যান ফলোয়িং আছে, জনপ্রিয়তা আছে, এবং যখন আমি কিছু পোস্ট দিই বা কিছু, আমি যেরকম কত মেসেজ পাই যে দিদি তোমাকে এইভাবে কবে ছবিতে দেখবো, এইভাবে কবে একটা সিনেমায় বা স্ক্রিনে ইয়েতে দেখবো। আগেন সবসময় যে আমাকে ওই বোল্ড মানে এজ ইন শর্ট ড্রেস পরে এসে বোল্ড হতে হবে তা কিন্তু নয়। এই বোল্ডনেসটা ইজ অ্যাবাউট মানে পুরো মানে চারিত্রিক বোল্ডনেস, যেটা একটা হয় না যে হাঁটা চলা, বসা, তাকানো, কথা বলা, কথা থ্রো, মানে পুরোটা পুরো ইয়েটা, সেটা কিন্তু মানে শাড়িতেই ও যেভাবে পুরো প্রেজেন্ট করেছে শাহানাকে। আই এম ভেরি এক্সাইটেড টু সি যে মানে অডিয়েন্সে কিছুটা হলেও খিদে মেটে কিনে, এবং আমি শিওর ও বাকিটাও মিটিয়ে দেবে অন্য প্রজেক্টে, এইটুকু আমি বলতে পারি। আই ক্যান সি। তুমি এখন যে চরিত্রগুলো বাছো নিজের জন্য, সেগুলো কি নিজের সঙ্গে রিলেটেবল হয় তখনই বাছো নাকি? একেবারেই না। আমি লাস্ট রিলেটেবল চরিত্র কি করেছি? কবে তোমার মনে হয়েছে আমি আমার পেটে বাচ্চার জন্য লড়েছি, বা আমাকে ভূতে ভর করেছে, বা আমি বাইপোলার হয়ে বরের জীবন নষ্ট করেছি, ঠিক আছে, বা আমি বাতাসি পরে গিয়ে পৌরোহিত্য করেছি, করিনি এসব, বা খুন করবার জন্য প্ল্যানিং প্লটিং করেছি, ঠিক আছে। I actually go ahead and pick characters which are not like me, যেটা আমার মতো নয়। সেখানে আমি চেষ্টা করি এমন ভাবে ফুটিয়ে তোলো। এবার এমন না যে আমার মতো চরিত্র এলে আমি নেবো না, আমি সেটা বলছি না, এক্সাইট করে না অতটা। আমি তো আমার সাথে 24 ঘন্টা ঘর করছি। আই লাইক মি, বাট আই সি হার অল দ্য টাইম। মানে যখন আই এম প্লেইং এ ক্যারেক্টার, তখন ইচ্ছে করে টু লাইক চ্যালেঞ্জ দ্যাট, গো বিয়ন্ড দ্যাট, মানে গো বিয়ন্ড রীতা ভরি, টু বি অনেস্ট। আর খানিকটা এই ক্ষেত্রে মনে হয় না যে নিজেকে যতবার ভাঙছি ততবার কি গড়তে পারবো আদৌ? সেটা সাফল্যের সময় মনে হয়, নইলে মানে অভিনেত্রী হিসেবে না কোনোদিনই মনে হয় না। ইনফ্যাক্ট আমি তোমায় বলছি যে যখন বহুরূপীর আমি শুটিং করেছিলাম, দিদি এত আপ্লুত ছিল আমার কাজ নিয়ে, এত আপ্লুত ছিল, আমি সত্যিই ভাবিনি যে নন্দিতা রায়ের মতো সিনিয়র ডিরেক্টর যিনি লিখেওছেন, ওনার তো ভাবনা দেখো, যে ভাবে, যেরকম শাহানাটা হচ্ছে প্রতিন্দার ভাবনা, উনি তো চরিত্রটা ভেবেছেন যে তাকে যেভাবে সে ভাবনাটাই দেখেছি সেভাবে সামনে তাকে আমি পাচ্ছি কিনা। উনি এত ইমপ্রেস ছিলেন, এত হ্যাপি ছিলেন, সে কথাটা উনি আমাকে আদর করে ভালোবেসে এতবার বলেছেন যে তারপরে ছবি রিলিজের পরে মানুষ কি বলবে বলবে না, তাদের চরিত্র ভালো লাগবে লাগবে না, অবশ্যই আমি চাইবো ভালো লাগুক, কিন্তু আমার বিক্রিটা ওখানেই হয়ে গেছিল। যে স্রষ্টা তাকে আমি ইমপ্রেস করে দিয়েছি, তা সে যা চেয়েছিল, দ্য জব আই ওয়াজ গিভেন, আই ডিড ইট ওয়েল ফর দ্য পার্সন আই হ্যাড টু। সেম ফর প্রতিম, যে আমি আশা করতে পারি যে মানুষের ভালো লাগুক, সে শাহানাকে বুঝুক না বুঝুক, হোয়াট এভার, মানে বহুত ভালো হলে ভালোই হয়, কিন্তু আমি যখনই প্রতিমদাকে দেখতাম, হি ইজ হ্যাপি অন দ্য ফ্লোর, আমি যখন দেখতাম মনিটর দেখতে দেখতে হি হ্যাজ এ লিটল স্মার্ক অন হিজ, একটু স্মাইল করছে, বা আমি একটা হেয়ার ফ্লিপ করছি, তো প্রতিমদাও একটু এক্সাইটেড হয়ে উঠে বসে পড়লো, আমার এত এক্সাইটেড লাগতো, এত ভালো লাগতো, মানে আমি তো এন্ড অফ দ্য ডে টিচার্স পেট, বুঝেছো তো, I'm like yes হয়েছে। সো he was happy, he got his শাহানা, যেভাবে he visualized her, and আমার কাছে ওইটাই মানে is the biggest। তো এই ভাঙা গড়াটা আমি খুব এনজয় করি। সাফল্যের ব্যাপারটা যেটা বললাম, এই যে একটা ছবি যখন এমন জনপ্রিয় হয়, যেটা তোর ব্রহ্মার কাছে স্টার থিয়েটারের সামনে লাইন পড়ছে, ফাটাফাটির কাছে নন্দনে লাইন পড়ছে, বহুরূপী 150 দিন হয়ে গেছে চলছে, এইটা একটু ভয় লাগে বলে আর তাকাই না, তাহলে এটার কোনো গ্যারান্টি নেই, এটা হতেও পারে নাও হতে পারে, মাতামাতিও হতে পারে, আবার কেউ একেবারে দুচ্ছাইও করতে পারে। এটা এত ডাইসি একটা জায়গা যে মানুষ কোনটা ভালোবাসবে কোনটা বাসবে না, এটা যেহেতু প্রতিবারেই এই পরীক্ষাটা আমাকে দিতে হবে, যতবার ছবি করবো, যতবার প্রজেক্ট করবো, ছোট একটা শর্ট ফিল্ম করলে আমাকে এই পরীক্ষাটা দিতে হবে, ওই দিকে তাকিয়ে থাকলে না আমি অ্যাংজাইটিতেই মরে যাবো সর্বক্ষণ, যে আমি পারলাম, হলো। ওই জন্য আমি খুব সিম্পলি চেষ্টা করি, যে স্রষ্টা, যে ভেবেছে, যে ক্যাপ্টেন, যে ডিরেক্টর, ইফ হি ইজ হ্যাপি,
ইফ হি গেটস দ্য ক্যারেক্টার যেটা ও চেয়েছিল। আমার মনে হয় এইটাতে আমি ক্লাসে পাশ করে গেলাম, আবার পরের ক্লাসের পরীক্ষাটা দেবো। ঋতুপর্ণা, তোমার এই বোল্ডনেস আটকানোর জন্য পাশে পাশে টিকটিকি, ইঁদুর, বাদুড়, চামচিকে এত যে ঘুরে বেড়ায়, এগুলো কি সত্যি একটু আঁচড় ফেলতে পারে, নাকি আরো বেশি ওই স্পর্ধাটা তৈরি করে যার জন্য তুমি এই ফাটিয়ে 6টা মারো? আমি সত্যিই জানি না, মানে আমি খুব একটা ডিট্যাচড লাইফ লিড করি অনেস্টলি ফ্রম দ্য ইন্ডাস্ট্রি। প্রচন্ড প্রচন্ড, আমি পৃথিবীর অন্য প্রান্তে থাকি প্রায়, ঠিক আছে? হ্যাঁ, তুমি বেয়ারলি আমাকে কোনো পার্টি গ্যাদারিং এ দেখবে, মানে যেই পার্টিতে গেছি তুমি বুঝবে তার পেছনে অ্যাটলিস্ট 69টা ফোন কল ছিল যেটা আমাকে করা হয়েছে যে প্লিজ এসো, প্লিজ এসো, আসতেই হবে, না আসলে আমরা রেখে যাবো, না আসলে তোমার পরে ছবি নিয়ে লিখবো না, ঠিক আছে? তখন ফাইনালি আমি এসেছি। আই এনজয় বিং অন শুটিং ফ্লোরস, আই এনজয় কোলাবরেটিং। ধরো আমি প্রতিমদার সাথে বাড়িতে বসে বা প্রতিমদার বাড়িতে বসে আমি ঘন্টার পর ঘন্টা গল্প করতে পারি, আমার ওইটাতে কোনো অসুবিধা নেই, বিকজ উই আর লাইক মাইন্ডেড পিপল, উই আর কোলাবরেটর্স। মৈনাকের সাথে আমি ভোর 3টে থেকে শুরু করে একেবারে ভোর 6টা অব্দি গল্প করে যেতে পারবো উইদাউট ইভেন লাইক আনইন্টারাপ্টেড। আমার ওইটাতে কোনো, বাকি যে জীবনটা সেটা আমার না ভীষণ নিজের সাজানো একটা জীবন, সেটা তোমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাবে না, সেটা তোমরা কোনো ক্যামেরার সামনেও দেখতে পাবে না, সেটা আমাকে যে একটু ক্লোজলি চেনে সেই জানবে যে আমার একটা খুবই কান্ট্রি হোম লাইফ আই লিড, উইচ ইনভলভস ফল গ্রো করা, পাখি খাওয়ানো, সিম্পলি লাইক বিগিনিং মাই ডে, নিজের বাড়ির মানুষজনকে নিয়ে থাকা, মায়ের প্রবলেম সলভ করা, মানে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ফিল্ম বিজনেস। ওই জন্যে কে কি করলো, কে এগিয়ে গেলো, এই যে ডিসকাশন গুলো আমি মাঝে মাঝে যখন আমি গসিপ শুনতেও পাই, আমি শুনতে পাই মেকআপ রুমে স্টাফদের থেকে যে এ তোমার ব্যাপারে এই বলেছে, এ জানো এই করেছে, তুমি এটা পড়েছিল বলে এই করেছে, তখন শুনি হাসি, মাঝে মাঝে ওইখানে ওদের সাথে বসে একটু গসিপ করে নিয়ে দেখেছিস তো হিংসুটে, বাট দ্যাটস দ্যাট। আমি ওইটা নিয়ে না আর বাড়ি ঢুকি না, বাড়ি ঢুকি তারপর মোসাম্বি কোথায় ইয়ে করছি, তো এখন ড্রাগন ফ্রুট গ্রো করছি, আমার ওইটাতে চলে যায়, and আই এম ভেরি হ্যাপি উইথ দিস সেটআপ, লাইক ভেরি হ্যাপি। আর এই যে তুমি বললে যে আমার ওই 59 কলস ছিল তারপরে আসা, এবং না হলে একটা টেনশন কাজ করে, তুমি কি সত্যি ভাবো যে পরবর্তী কাজের জন্য পরিচালকরা তোমাকে নিয়ে লিখবে, তার জন্য আমাকে খানিকটা পিয়ার বা খানিকটা ক্লোজ বন্ধু তৈরি করতে হবে? না এটা এখন খুব চলে তো? না না, খুব চলে না, এটা নিয়ম। তুমি যখন কাজ করতে এসেছো, যখন তোমাকে কেউ চেনে না, তোমার কি ধারণা আমি কখনো করিনি? আমি যখন টেলিভিশন থেকে ট্রানজিশন করে ছবিতে যাব বলে নিজেকে প্রস্তুত করলাম, তার জন্য নিজেকে ফিগার হিসেবে বলো, চেহারা হিসেবে বলো, কাজ হিসেবে বলো তৈরি করা, নানানভাবে নিজেকে প্রেজেন্ট করা, তখন রিচ আউট করা, ডিরেক্টরদের সাথে দেখা করা, পার্টি গ্যাদারিং যেখানে যেরকম ইনভাইট পাই যাওয়া, যাতে লোকে জানতে পারে আই এক্সিস্ট, আমি আছি, লোকে জানতে পারবে কি করে এক্সিস্ট, কোত্থেকে কাজ করবে। আমি যদি তখন এরকম ঘরে বসে কামরাঙা গ্রো করতাম ছাদে, তখন হতো না। ভেরি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি, ইউ হ্যাভ টু বি আ হাসলার। যদি তুমি নেপোকিড না হও, in early on in your career as an actor, you have to be a hustler. There's no second way. There is no second way. আজকে এত বছর পরে, আমার এতগুলো বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে, যেখানে কোনো চরিত্র হলে আমি জানি শিবুদা ফোন করবে, আমি জানি মৈনাক ফোন করবে, আমি জানি সৃজিত ফোন করবে, আমি জানি প্রতিমদা ফোন করবে, বলে আমি কামরাঙা গ্রো করতে পারছি। আমার এর পেছনে 17 বছরের খাটনি আছে। কিছু উপরে কি জিজ্ঞেস করবো, কারণ এই যে এত কমপ্লেন চলে এখন, এবং তুমি সেটা খুব স্পোর্টিংলি বলছো যে এটা করতে হবে, এটা কাজের প্রসেস, এটা কাজের প্রসেস এভরিওয়্যার, সব জায়গায়। তোমার না জানলে কাজটা দেবে কি করে? আচ্ছা, তুমি কি ইঁদুর দৌড়ে বিশ্বাস করো, নাকি ওই ধীরে ধীরে সিঁড়ি ভাঙতে বিশ্বাস করো? সি, রেস বা কম্পিটিশন যদি হেলদি হয় তাহলে সেটা তোমাকে ট্র্যাকে রাখে, যাতে তুমি এগোতে থাকো। কিন্তু ওই যে কচ্ছপ আর খরগোশের দৌড়ের গল্পটা, আমি হচ্ছে কচ্ছপ, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আমি এই মুহূর্তে উইন করে আমার কিছু প্রমাণ করার নেই, আমি যদি ওই শেষ লাইন অব্দি পৌঁছতে পারি আমি বুঝবো তবেই আমি জিতেছি। এখন হুহা হুহা করে কিছু করতে গিয়ে নিজের এনার্জি, শরীর সমস্ত কিছু ক্ষতি করে ভাইরাল হওয়ার জন্য, আমার ভাইরাল হওয়ার কোনো শখ নেই। আই ওয়ান্ট টু কিপ ওয়ার্কিং। আজ 17 ইয়ার্স আই এম হিয়ার। যদি 17 বছর পরে আমি কথাটা বলতে পারি, আমি বুঝবো যে I'm doing something right. এবার তার মধ্যে আমি কতবার ভাইরাল হয়েছি, it does not matter to me. Staying relevant, staying present is what matters. প্রতিমদা, তুমি যখন শুট করছিলে, এই যে আগুনটা আমরা এখন দেখতে পাচ্ছি, এটা কি ফ্লোরের মধ্যেও চলছিল? শাহানার আগুনটা অন্যরকম। শাহানার আগুনটা হচ্ছে যে ও ইচ্ছে মতো জ্বালায়,
আগুনটা, মানে এটা বাই চয়েস। আর কখনো কখনো দেখা যায় যে সত্যি যে একটা সেই বিখ্যাত গেম অফ থ্রোনস যে বইটার উপর বেস ছিল, সং অফ ফায়ার অ্যান্ড আইস, তো আইস সবসময় কখন ফায়ার হয়ে গেছে সেটা আঁচটা সহিনি পরে বুঝতে পারে যে কখন ফায়ার হয়ে গেছে, তাই জন্যই কর্মটা দেখতে। আর তুমি যে খাবারের নিয়ে এত শিল্পী, তোমার এত শিল্পী সত্তা তোমার, সেই ক্ষেত্রে রীতাভরিদি সোহিনীদির মতো দুজন কাস্টিং, কি ওইটাই হচ্ছে আমার এই ছবির আসল রান্না, যে আমি দুজনকে একসাথে এনেছি। কেননা আমরা দুজনেই এত সুন্দর দুটো চরিত্রের সাথে গেছে, এবং ওদের মধ্যে খুব আমার চ্যালেঞ্জটা ছিল যে ফার্স্ট এপিসোডে এস্টাবলিশ করা যে দুজন যে একে অপরকে চেনে না, একটা অদ্ভুত হৃদ্যতা, একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়। তো সেইটা ওদের একটা পাস্ট অ্যাসোসিয়েশন ছিল বলে ওদের ওই স্ক্রিপ্টের কথাগুলোর সাথে, মোমেন্টগুলোর সাথে ওই পাস্টটা জুড়ে গিয়ে একটা অদ্ভুত কেমিস্ট্রি তৈরি হয়েছে, যেটা আমরা মজা ঠাট্টাও করতাম সেটে যে কি দারুণ এটা, মানে দ্য হিট যেটা বেরোচ্ছে কেমিস্ট্রিটা থেকে, এটা তো মানে কোনো হিরোইনের থেকেও বেটার। তো সেইটা আমার মনে হয় সেটা হচ্ছে ইউএসপি এর শো। আর এই মুহূর্তে বলা হচ্ছে যে ঋত্বিক চক্রবর্তীকে ছাড়া তুমি কোনো হিরোকে দেখতে পাচ্ছ না, সেটা কি সত্যি তাই নাকি খানিকটা? আমাকে তুমি একটা বেটার অ্যাক্টর এনে দাও, আমি তা নিশ্চয়ই কনসিডার করব। আর বা আমাকে একটা এমন ইন্ডাস্ট্রিতে নিয়ে যাও যে এই লোকটাকে নিলেই একটা দারুণ বক্স অফিস হবে, তাহলে আমি তাকে কনসিডার করব। যখন দুটোই নেই, তুমি তো এমন একটা হিরোকে নাও যে শিওর তোমাকে শুক্র শনি রোববার মানে আর তুলকালাম কোটি কোটি টাকা এনে দেবে, তাহলে আমি বলি ঋত্বিক শোন তুই আর একটু মানে একটু ওয়েট কর, আমি একটা স্টারকে নিয়ে কাজ করি। সেই সিস্টেমই নেই এখানে। তাহলে বাকি যারা এত মানে স্বনামধন্য হিরোরা রয়েছে তাদেরকে কি খানিকটা পিছিয়ে রাখা হচ্ছে? না, স্বনামধন্য হিরো হতে পারে অন দেয়ার ওন স্পেস, তারা সত্যিই খুব নাম করা, তাদের দারুণ ফলোয়িং আছে, তারা কোথাও গেলে হয়তো মার্কড হবে, কিন্তু বক্স অফিসে তো আমি সেই রেজাল্ট কখনোই দেখতে পাই না। অনেক কিছু +1+1+1+ অ্যাড হয়ে একটা ইভেন্ট ফিল্ম হলে লোকেরা যায়, কিন্তু মানে জাস্ট একটা লোক অভিনয় করেছে বলেই হল ভরে যাচ্ছে, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সেটা নেই। আর কি মনে হচ্ছে সিরিজের মাধ্যমে যেহেতু এইবারে তোমাকে দেখতে পাবো, সেই ক্ষেত্রে কিছুদিন আগে রান্নাবাটি নিয়েও আমরা চর্চায় ছিলাম, কি মনে হচ্ছে যে দর্শককে খুব তাড়াতাড়ি কানেক্ট করা কোনটা পসিবল, সিরিজের মাধ্যমে নাকি সিনেমা হলের মাধ্যমে? দেখো, আমার মনে হয় যারা সিরিজটা দেখবে, কারণ এটাই যে সেম ডিরেক্টর যে রান্নাবাটি বানিয়েছে ওরকম ভাবে লোকে দেখে না, বা এই ফাটাফাটি করেছিল সেই হিরোইন এই ছবিতে কিরকম করেছে ওইভাবে মানুষ দেখে না। আমার মনে হয় ট্রেলারটা টিজারটা দেখে একটা ইন্টারেস্ট পায়, তারপরে দেখে আচ্ছা এটা রীতাভরি আছে, সোহিনী আছে, আচ্ছা ওই যে মাছের ঝোল ও বানিয়ে, একটা সব কিছু মিলে একটা ইন্টারেস্ট তৈরি হয়। তো আমার মনে হয় একবার যদি দেখা শুরু করে খুব এনজয় করা উচিত, খুব এনজয়েবল একটা থ্রিলার। আর এই যে এখন ছবি নিয়ে এত কথা হয় যে কোনো রকম কোনো শিক্ষণীয় বিষয় নেই, কোনো কিছু জানার বিষয় নেই, বা এমন একটা সিচুয়েশন তৈরি হয় না যেখান থেকে একটা মুড ফ্রেশ হয়ে আমরা বেরোতে পারি, সেই ক্ষেত্রে যেইভাবে সিরিজটাকে দেখছি খানিকটা আভাসেও তো আগুন লেগে গেছে। এবং রীতাদির যে চোখ সানগ্লাসটা দিয়ে বলছে তুমি কি প্রিপেয়ার করে নিয়ে এসে, একটা ডিভাও প্রেজেন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে কি এক্সপ্লোর করে দর্শক? ওই যে ফোনটা নিয়ে বসে দেখবে 2 ঘন্টা, কিংবা সিনেমা হলে গিয়ে বসে দেখবে, কি এক্সপ্লোর করে? নতুন এক্সপিরিয়েন্স। আমার মনে হয় এখন সময় এসে গেছে যখন লোকেরা রাত্রে, যেটাকে আমরা ডুম স্ক্রোলিং বলি, স্ক্রোল করতেই থাকে, কি খুঁজছে তারা খুঁজছে যেটা আগে কখনো দেখেনি, নতুন কিছু। তো সেটা তো সিনেমাতেও আসা উচিত, সেটা তো সিরিজেও আসা উচিত, এমন কিছু যেটা দারুণ লাগছেও দেখতে, বাবা এরকম তো দেখিও নি, ওই একটা রেয়ার জায়গায় যদি ঢোকা যায় তাহলে একটা স্কোপ আছে। আর কি ক্লিক করছে এখন? জাস্ট স্ট্র্যাটেজি দেখছি, বক্স অফিস নিয়ে এত কথা, এই জল মেশানো, গোল মেশানো বেশি, কিন্তু আমার মনে হয় যেটা মেন ম্যাটার করে যে লোকটা হল থেকে লাইটটা আসার পরে, অন্ধকার থেকে লাইট হওয়ার পরে হল থেকে বেরিয়ে তার যেটা মনে হচ্ছে সেটাই ম্যাটার করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তাই জন্য তুমি একটা খেয়াল রাখবে যে ছবির ফার্স্ট উইকের থেকে সেকেন্ড উইক বেটার, সেটা বুঝবে ছবিটা লোকেদের ভালো লাগছে। এটা আমি অ্যাটলিস্ট এটাই বুঝি। আর এই ক্ষেত্রে আরেকটা জিনিসে আসবো, রীতাদি প্রথমে বললো যে আমি স্যারকে ইমপ্রেস করতে একটু ভালোবাসি, কারণ আমার তাতে একটা রিল্যাক্সেশন হয় যে আমি জিনিসটা বেটার করেছি। সেই ক্ষেত্রে কি সেটে বা এরকম কিছু হয়েছে, বা গল্পে যখন শোনা হচ্ছিল, দুজনের মধ্যে আলোচনা হচ্ছিল, ইমপ্রেস করার ব্যাপারটা কি কখনো দুজনের মধ্যে এসছে? না, আমি যখন ওকে মিট করলাম স্ক্রিপ্টটা পাঠানোর পর, আমি রিয়েলাইজ করলাম যে ও এত শাহানার মাথায় অলরেডি ঢুকে গেছে যে আমি ক্যামেরা অন করলে সেই দিন যে আমরা ক্যাফেতে বসে আলোচনা করছিলাম সেই দিনই হয়তো শাহানা বেরিয়ে আসতো। তো শি ওয়াজ ভেরি রেডি।
তো সেই রেডিনেসটা আমি শুটিং এর সময়ও পেয়েছি, এবং যখন অন্য অ্যাক্টরের আরেকটা রেডি অ্যাক্টর ঋত্বিক বা সোহিনীর সাথে সেই রেডিনেসটা পড়েছে, দুটো মিলে একদম খাপে খাপ। হিরো ঋতাবৃদির কাছে আসি। প্রতিশোধের নতুন রেসিপি যেহেতু আমরা এখানে পেয়েছি, সেই ক্ষেত্রে তোমার কাছে কি রেসিপি দিয়ে প্রতিবাদ করা যায় নাকি কোনো মানে চুপ করে থেকে, নাকি কোনো রকম অন্যরকম ভাষা দিয়ে? দেখো, প্রতিবাদ, যেটার প্রতিবাদ করা উচিত সেটার করা উচিত, কিন্তু এটা আমার স্বল্প জীবনের স্বল্প অভিজ্ঞতা বলে পিক ইউর ওন ব্যাটলস। সবকটা লড়াই আমি লড়তে পারবো না, সবকটা প্রতিবাদ আমি করতে পারবো না, অনেক ইনজাস্টিস আছে পৃথিবীতে, আমাকে বেছে নিতে হবে। মানে আজকে ধরো আমি মুখবধির বাচ্চাদের স্কুল চালাই, আমি তো যে বাচ্চাগুলো ধরো মানসিক ভাবে একটু পিছিয়ে পড়া বা দুর্বল, তাদের স্কুল তো চালাই না, বা আমি তো তোমার অন্ধ বাচ্চাদের স্কুল চালাই না, তখন আমি কি এতগুলো পারবো? আমি তো অভিনেত্রী, আমি যেটা পারবো আমি সেটা করি। আমি মুখবধির বাচ্চাদের এই একটা স্ট্যান্ড নিয়েছি, ওদের জন্য আমি ফাইট করব, দাঁড়াবো, থাকবো, এটা আমার ক্ষমতা অনুযায়ী। আমাদের সবার কিছু না কিছু ক্ষমতা আছে, কারোর অনেক থাকে। মাদার টেরেসার আমার হয়তো 1000 গুণ ক্ষমতা ছিল বলে উনি যা করে যেতে পেরেছেন করেছেন। তো ওই জন্য যেইখানে প্রতিবাদটা করা উচিত, অনেক জায়গাতেই আমি দেখি উচিত, কিন্তু আমি দেখি আমার ক্ষমতায় নেই এটা। আমি যদি এটা করতে যাই আমার কাজে ফাঁকি পড়বে। এই যে প্রিপারেশনটা নিয়ে আমি প্রতিদিনের সাথে দেখা করতে পেরেছিলাম, আমি সেটা সময়টা পাবো না, আমি নিজের শরীরচর্চা করবো সময়টা পাবো না, আমি নিজের মায়ের যত্ন করতে পারবো না, তখন একটু ডিসিশন নিতে হয়। বয়স হলে একটু প্রায়োরিটি বুঝতে হবে। আমি এমন করে বলছি যেন আমার 70 বছর বয়স। ইট ইজ when you spend so much time with yourself like I do, হয়ে যায়। এই যে নিজেকে লোকের কাছে নিয়ে আসা, সেই ক্ষেত্রে তুমি তো ওই ধাপে 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 এগিয়েছো, সেই ক্ষেত্রে তোমাকে অতিরিক্ত কোনো কিছুতেই পাওয়া যায় না। এইটা কি পারিবারিক শিক্ষা, নাকি এটা এক্সপিরিয়েন্স, নাকি এটা নিজের সেলফ রিয়েলাইজেশন থেকে আসে? দেখো, এটা পুরোটাই পিওভি। তোমার কাছে এটা খুব মার্জিত, অনেকেই আছে যার কাছে আমি জীবনে যাই করি সবই অতিরিক্ত, আর অনেকেই আছে যার কাছে আমি জীবনে যাই করি কোনোটাই কিছু না, গিয়ে আর করেছে জীবনে। ইটস কমপ্লিট পিওভি। মাই জার্নি হ্যাজ বিন মাই জার্নি। একটা প্রফেশন, একরকম ভাবে আমি জীবনটা বাঁচতে চাই, যেগুলো যেগুলো আমি চাই সেগুলোর দিকে আমি এগিয়েছি, পারসিউ করেছি, এখনো তাই করছি। এখনো ওর আছে বলে আমার চাইটা আমার নেই, তো আমার কোনটা কখন চাই আমি নিজে ডিসাইড করে নিই। আমি বাড়িটা এখন করেছি, আমার 20s করিনি, করলে আমার হাসেল করা হতো না। এই বিপুল কবে ইএমআই দেবো, ব্যাংক লোন নেবো, এই চক্করে আমি শুধুমাত্র তখন মানে উপার্জন করছিলাম বলেই করে নেবো, ওইসব আমার মাথায় আসেনি। আমার তখন ভীষণভাবে মনে হয়েছিল আমার স্বাধীন থাকা প্রয়োজন। আমি কোনোভাবে আর্থিকভাবে বাউন্ড হয়ে গেলে আমার প্রবলেম হবে, আমার দুটো শহরে বেঁচে থেকে। তাই জন্য আমি 2 জায়গাতেই কাজ করেছি। আমি বম্বেতে অনেক ভালো ভালো অভিনেতা এবং পরিচালক লোকদের সাথে কাজ করবার আমার সৌভাগ্য হয়েছে। এই যে সিকিউরিটির কথা বলছি, আমি সব জায়গায় বলি ক্যাটরিনা কাইফের মতো সিকিউর আর্টিস্ট পৃথিবীতে নেই। সে জানে সে ক্যাটরিনা কাইফ, আমি ও ইজ দ্য ইন্সপিরেশন। ওকে দেখে আমি এটা শিখেছি যে এতটা সিকিউর হতে হয় জীবনে। কে আছে পাশে বয়ে গেল, আমি ক্যাটরিনা কাইফ, তুই যেই হোস না কেন, আমি তোর সাথে ভালো ব্যবহার করবো, কথা বলবো, হেসে পোজ দেবো, তোর হাত ধরে পোজ দেবো, আমার কিছু যায় আসে না। That is the kind of security I have wanted to reach, and এইটা করবার জন্য the life that I have led over the my entire of my 20s, আমি কিছু কিছু ডিসিশন আমার মনে হয়েছে আমি এটা এই সময় নেব বা আমি অন্য সময় নেব। ট্রাভেলের ব্যাপারটা হচ্ছে যেরকম ওটা আমার ব্যক্তি স্বাধীনতা। আমি এমন একটা দেশে বাস করি যেখানে যদি রাত্রি 9টার পরে আমি বেরোই, আমার যদি কিছু ক্ষতি হয়ে যায় আমাকে সবাই মিলে তোমরা দায়ী করবে যে আমি কেন বেরিয়েছিলাম। সেখানে আমি যখন 2টোর সময় বন্ধুদের সাথে আড্ডা মেরে গল্প করে আনন্দ করে বাড়ি ফিরি, পাবে ক্লাবেও না, শুধু নর্মাল আড্ডা করে। আমি যখন এলেতে বা ইউরোপে কোথাও ফিরতে পারতাম কোনো রকম সিকিউরিটি থ্রেট ছাড়া, সেই স্বাধীনতাটা যেটা একটা নর্মাল পুরুষ ভারতবর্ষে এনজয় করে এভরিডে বেসিসে, I could be an Indian man for a few days whenever I would travel, and I have never compromised on that. That freedom feels delicious. Okay, so my life has been mine. There's no copy, there's no to ওই জন্য আমি এত প্ল্যান করে নি, তাই ধাপে ধাপে নাও too much নাকি too less, that's for people to decide. For me, I think I have had a hell of a life. আরেকটা জিনিস আসবো, যে দুতরফেই কাজ করা, বলিউড টলিউডে, সেই ক্ষেত্রে কতটা ফারাক মনে হয়েছে কাজের, বা কনসেপ্টটা যেটা আমরা এখন সিরিজের মাধ্যমে দেখছি বা সিনেমার মাধ্যমে, সেই ক্ষেত্রে ডিরেক্টরের কি ভাবনা চিন্তার সঙ্গে একটু ফারাক রয়েছে, নাকি একই রকম ভাবেই তারা ব্যাটিং করে? না, ডিরেক্টর বা ক্রিয়েটার্স বা অ্যাক্টার্স এই ব্যাপারগুলো আমি বলবো যে কোনো ইন্ডাস্ট্রি সেম। ধরো পাপা বুকা ওয়াজ মালায়ালাম, পড়ি ওয়াজ হিন্দি, ঠিক আছে। একে দিকে ধরো আমি যদি বলি কর্মা কর্মা বা বহুরূপী বাংলা, ডিরেক্টর মতো হয়, ডিরেক্টর ভালো হয়, ডিরেক্টর খারাপ হয়, আর আমার অন্য কিছু বলার নেই। কিন্তু ওদের প্রফেশনালিজমটা বেশি ফ্লোরে, আমাদের আন্তরিকতাটা বেশি ফ্লোরে। আমরা
কম দিনে ভাবনা চিন্তা করে কম সময় পাচ্ছি বলে ক্রিয়েটিভলি ফ্রেম বাই ফ্রেম আগের থেকে প্ল্যানিং করে কাজ নামাতে পারি। ওরা 1.5 বছর ধরে প্ল্যানিং করেও আই ডোন্ট নো জিরো বানায়, ঠিক আছে? মানে ওদের এমনি কথাবার্তা আলোচনা মিটিং ডিসকাশন আমি সুমিতকেও তো দেখি অনেক বেশি একটা প্রজেক্ট করবার আগে। আমাদের মতো একটা ভাবলো চিন্তা ভাবনা হলো ছবি হয়ে গেল, মানে সেটা হয়তো খুবই, এখন তো কারোর সাথেই হয় না, অ্যাটলিস্ট ব্যাক দেন অলসো ফিউ ডিরেক্টরদের সাথে হয়তো সেটা হতো। দেয়ার প্রসেস ইজ মাচ মাচ লঙ্গার। whereas আমি বলবো আমার যা বয়স সেই অনুযায়ী যে ধরনের ছবি আমি করতে পেরেছি এখানে বাংলায় থেকে, এই যে লিড সব আমি এই প্রজেক্টগুলোর হিরো, তুমি এই নন্দিনী বলো বা কর্মা বলো, আমি সোহিনী দুজনেই হচ্ছে লিড, বা ফাটাফাটি বলো, ব্রহ্মাজানেন বলো, বাৎসরিক বলো, গৃহস্থ বলো, বলিউডে কোন একটা হিরোইন আমার বয়সী বার করতে পারবে যে যাকে এগুলো দেয়া হয়েছে? হবে না। কারণ প্রজেক্টটা তো হতেই 2টো ডিকেড পেরিয়ে যাবে এক একটা প্রজেক্ট ডেভেলপ হতে, সব একটা বয়সের পরেই, তাপসি, বিদ্যা বালন, হোয়াট নট। ওকে, প্রতিম দাও বোম্বেতে কাজ করেছে, পুরো গোটা নেটফ্লিক্সের সিরিজ নামিয়েছে। সো আই থিংক দ্য রেস্ট অফ ইউর কোয়েরি শুড বি টু হিম, হি ইজ মোর রেলেভেন্ট। কি মনে হচ্ছে যে খালি ব্যাটিংটাই আলাদা নাকি একই রকম পিচে খেলা হয়? আমার মনে হয় যে ওদের মিটিং বেশি হয়, বম্বেতে মিটিং বেশি হয় এবং অনেক কর্পোরেট হাউসেস ইনভলভ বলে সবাইকে তাদের স্যালারি জাস্টিফাই করতে হয়, কিন্তু কাজটা সেই একটা কোর টিমই করে। এবং অবভিয়াসলি বাজেট বেশি থাকলে তোমার ভিশন আর একটু তুমি ছাড়তে পারো, আরো বড় করে ভাবতে পারো এবং অনেক কিছু করতে পারো যেটা তুমি একটা লিমিটেড বাজেটে পারবে না। তো লিমিটেড বাজেটের একটা এনার্জি আলাদা হয়। আমরা যেভাবে 14, 15, 16 দিনে বড় বড় কাজ নামাই, তার এনার্জি, তার মানে যে স্পিরিট, সেটা পুরো আলাদা। মানে আমি বলবো যে বাংলায় ছবি করা মানে হচ্ছে অ্যাম্বাসেডার গাড়ি চালানো, একবার তুমি পারলে যে কোনো গাড়ি চালাতে। আরেকটা জিনিস লাস্টে যেটাতে আসবো, যে পোস্টারটা দেখে আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম, জিজ্ঞেস করব, এই যে লাল রঙে পুরোটাকে মার্ক করা, বোল্ডনেসের কি 1 নম্বর ওয়ার্ডই কি লাল, যা সবার থেকে ভায়োলেন্ট হতে পারে? রেড তো ইজ দ্য কালার অফ ব্লাড অলসো, রেড ইজ দ্য কালার অফ রিভেঞ্জ অলসো, রেড ইজ দ্য কালার অফ প্যাশন অলসো, রেড ইজ দ্য কালার অফ বোল্ড অলসো। রেড অনেক কিছু। তো রেড এই শো এর হচ্ছে থিম কালার। তো তুমি দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা 7টা এপিসোডই লাল আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। এবং আমাদের যেটা এইসব নিয়ে কথা হয় না, যে কালার কোডিং আছে এই শোটায়, প্রত্যেকটা চরিত্রের আলাদা কালার আছে, অনেক রকম ভাবা হয়েছে। দেখা যাক অডিয়েন্সের কেমন লাগে। আপনারা দেখুন, কারণ এইবারে যা দেখতে পাচ্ছি, রীতা ভরিদির পুরো কস্টিউম কালার, পুরো অ্যাম্বিয়েন্স একদম আলাদা, আর সোহিনীদি ঠিক তার অপোজিট। ব্যাটে বলে এবার টক্কর লাগতে চলেছে, কিন্তু কবে এই ব্যাটে বলে টক্করটা আমরা দেখতে পাবো সেটা ডিরেক্টর বলুক, না হলে বিষয়টা ঠিক আপনাদের কাছে পৌঁছাবে না। ম্যাচ শুরু হচ্ছে 5 ডিসেম্বর থেকে। একদম পিচ, দারুণ পিচ, ব্যাটিং এর পিচ, দারুণ দুটো ব্যাটসম্যান নামছে। আর পরে মানে ফার্স্ট ডাউন নামছে ঋত্বিক, প্রথমে সোহিনী আর রীতাভরি ব্যাট করতে নামছে, রানই রান। হ্যাঁ, তো আপনারা দেখুন, এনজয় করুন পপকর্ন নিয়ে। কর্মা 5 ডিসেম্বর থেকে হয়েছে। রীতা ভরিদি রেডি তো? আমি বললাম আমি তো এভার রেডি। আমি তো ডিরেক্টর মানে বলে দিয়েছে যে গ্রেট, আমি তো তবে থেকে রেডি হয়ে গেছি। আমি ইয়ে লেটস গো। লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।